নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনাদের সকলকে স্বাগত জানাই বেঙ্গলি হেসেলের আরেকটি নতুন কুকিং ভিডিওতে। ভিডিওর টাইটেল দেখে আপনারা তো জেনেই গেছেন আজকের আমি এখানে কি রান্না করতে চলেছি। তাহলে আর কথা না বাড়িয়ে চটপট শুরু করে দিলাম আজকের রান্নাটা। এখানে কাঁকড়াগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে প্রথমেই অ্যাড করে দেব নুন হলুদ। এই বিষয়ে অবশ্যই একটা কথা আপনাদের বলবো, কাঁকড়াটাকে কিন্তু সবসময় ধোয়ার সময় আপনারা গরম জলে, একদম ফুটন্ত টকবকে গরম জলে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন 15 মিনিট। তারপর রান্না স্টার্ট করবেন। আচ্ছা, এখানে আমি কাঁকড়াগুলোকে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মেশানোর পর কড়াইতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হলে এবার একে একে ছেড়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকড়াগুলো। কাঁকড়ার এই যে পিঠের অংশটা, এটাই অ্যাকচুয়ালি খেতে সবথেকে বেশি ভালো লাগে, আর সমস্ত মাংসলো অংশটা এই পোর্শনটাতেই থাকে। তাই এইগুলোকে আমি প্রথমে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমার ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর চাইলে আপনাদের প্রিয়জনের সাথেও কিন্তু শেয়ার করে নিতে পারেন। কথা বলতে বলতে কাঁকড়াগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে যাচ্ছি। হ্যাঁ, আর একটা কথা কিন্তু বলতে ভুলেই গেলাম। যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দেবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তাহলে আমার চ্যানেলটিও কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। এখানে কিন্তু আমার এই কাঁকড়ার অংশগুলো ভাজা হয়ে গেছে। এইগুলো এবার চটপট তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে। এরপর এই একই তেলের মধ্যে আমি ছেড়ে দেব কাঁকড়ার যে বাকি ওই ডাঁড়া অংশগুলো ছিল সেই অংশগুলোকে। এই প্রসঙ্গে বলে রাখি, কাঁকড়া যে এই ওপরের পিঠে শক্ত যে খোল অংশটা থাকে, এটা অনেকেই রান্নার সময় দেন না। অনেকে কি করেন, ওই ঘিলু মতো যে ভেতরের অংশটা থাকে ওটাকে বের করে রেখে দেন, আর রান্নার শেষে সেটাকে ঝোলের মধ্যে এমনি দিয়ে দেন। আসলে আমি ওই লতলতে জিনিসটা ওইভাবে তুলতে খুব একটা পছন্দ করি না। তাই আমি কি করেছি, এগুলোকেও সব কিছুর সাথে ভালো করে ভেজে নিয়েছি। আর এটাতে বেশ প্রেজেন্টেশনটাও খুব সুন্দর হয়। তাই এই ওপরের খোল অংশগুলোকেও ভালো করে ভেজে নেব, আর ঝোলেও এটাকে আমি ইউজ করব। বাকি পুরোটাই আপনাদের নিজেদের পছন্দ। এবার এই কাঁকড়া সব কিছুকে ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে আমি তুলে নিলাম একটা অন্য পাত্রে। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা গোটা জিরে বা সাজিরে। তারপর আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা কিছু আলু। আসলে আজকের এই কাঁকড়ার কারিটা আমাদের বাড়িতে দুপুরে ভাতের সাথে খাওয়া হবে। তাই দুপুরে ভাতের সাথে খেতে গেলে বেশ ঝাল মশলার সাথে একটু বাঙালিদের জন্য আলুটা কিন্তু খুব প্রয়োজন। তাই আমি এখানে আলুটা অ্যাড করলাম। আপনারা যদি নর্মাল কারি বানাতে চান তাহলে এই আলুগুলোকে স্কিপ করে যেতে পারেন। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বেশ কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি গ্রেটারে পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি। এখানে আমার 3টে মাঝারি সাইজের পেঁয়াজ ইউজ করা হয়েছে। পেঁয়াজগুলোকে আলুর সাথে আমি একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার এখানে দরকার নেই, যেহেতু পেঁয়াজগুলো খুব ফাইন গ্রেড করা আছে। তাই মোটামুটি একটু ভাজা হলেই কিন্তু গ্রেভিটা খুব সুন্দর ঘন হবে। এবার আমি এখানে অ্যাড করে দেব বেশ কিছুটা পেস্ট। এখানে রসুন বাটা, সাথে আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু মিক্সিতে বেটে নিয়েছি। সাথে অ্যাড করে দেব বেশ কিছুটা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে থাকছে 1 চামচ মতো হলুদ গুঁড়ো। সাথে আমরা বাঙালিরা ঠিক যেমন সমস্ত রান্নায় ব্যবহার করি জিরে আর ধনের গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়োটাও আমি এখানে 1 চামচ পরিমাণ করে নিচ্ছি। আর তারপর আমি এখানে অ্যাড করে দেব যেটা হলে একদমই রান্না অচল, সেটা হলো নুন।
আমি এখানে 1 চামচ ভরে পুরো নুন অ্যাড করেছি, কারণ যেহেতু আমার অনেকটাই কাঁকড়া আছে তাই সেই বুঝে নুনের স্বাদটা বা ঝোল বা কারি আপনি কতটা করছেন সেই বুঝে নুনের পরিমাণটা ব্যালেন্স করে অ্যাড করবেন। আর সাথে লাস্টে কিছু অ্যাড করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা মেনলি কালারটা আনার জন্য। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষাতে সময় দেব। আমি এর আগেও আমার সমস্ত ভিডিওতে বলেছি যে আমি কিন্তু এই মশলা কষানোর সময় একটুও তাড়াহুড়ো করি না, পারলে অল্প অল্প করে জল অ্যাড করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিই, তাতে রান্নার টেস্টটা কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যায়। বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার বা ফেসবুক পেজটি ফলো করে নেওয়ার রিকোয়েস্ট রইল। মশলাটা কিন্তু কষতে কষতে এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তাই এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। কাঁকড়ার এই রেসিপিটা যেহেতু আমার আজকের বাড়িতে দুপুরের পর, তাই সবাই এটা ভাতের সাথেই খাবে, তাই আমি জলের পরিমাণটা সেই বুঝেই এখানে অ্যাড করলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো বা পছন্দ মতো কিন্তু জলটা ব্যালেন্স করে নেবেন, আর জলের সাথে নুনের পরিমাণটাও কিন্তু সেই বুঝে অবশ্যই ব্যালেন্স করবেন। এবার এখন একটু আমি ওয়েট করব ঝোলটা ফুটে আসার জন্য। ঝোলটা ফুটে এলে আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা কাঁকড়াগুলো। ভাজা কাঁকড়াগুলোকে ঝোলের মধ্যে অ্যাড করে সব কিছুকে একবার হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব। কাঁকড়াগুলো কিন্তু আসলে সেদ্ধ হওয়ার বা এরকম কোনো ব্যাপার নেই, কাঁকড়াগুলো কিন্তু ভাজা হওয়ার পর অলরেডি রেডি হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে সেদ্ধ হওয়ার জন্য একটু সময় দিতে হবে, মেনলি এই আলুগুলোকে। তাই এই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট মতো। ফিরে আসি তাহলে আবার 10 মিনিট পরে। ফিরে এলাম ঠিক ঘড়ি ধরে 10 মিনিট পরে। প্রথমেই দেখে নেব এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। ঝোলের পরিমাণটা দেখে বুঝতেই পারছেন ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই অবস্থায় আমি টেস্টটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য এখানে অ্যাড করে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো, আর সাথে অ্যাড করব যেটা আমাদের বাঙালির সবথেকে পছন্দ, সেটা হলো ঘি। ঘিয়ের এই সুন্দর গন্ধটা যে কোনো রান্নাতে পড়লেই বোধহয় তার স্বাদ আরও 5 গুণ এমনিই বেড়ে যায়। আমার আজকের রেসিপি কিন্তু রেডি। এবার চটপট এটাকে নামিয়ে নেব সার্ভ করার জন্য আর আমার পরিবার পরিজনের সবার সাথে শেয়ার করে নেওয়ার জন্য। আপনারাও অবশ্যই আপনাদের বাড়িতে এরকম টেস্টি রেসিপি বানিয়ে আপনাদের প্রিয়জনের মন জয় করে নিন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজটি ফলো করে নিন। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। টাটা।